শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আজ সকাল থেকেই শুরু করলাম ব্লগটা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 12 মে রবিবার, আর এখন বাজে সকাল 7টা মতো, কিন্তু রোদ উঠেছে একদম কড়া। আজকে হয়তো সারাদিন বেশ কড়াই রোদ্দুর থাকবে। আর এখন গোপালকে ঘুম থেকে তুলে আসরে বসিয়ে দেবো। তাড়াতাড়ি চলে এলাম, কেননা এক তো সানডে অন্যান্য কাজও কিছু থাকে, আর তাছাড়াও এখন একটু যাব ব্লাড টেস্টের জন্য। কোনো কিছু অসুবিধা কিছু নেই, রেগুলার চেক আপ মাঝে মাঝে করিয়ে নেওয়াই ভালো। যেগুলো আর অনেক দিন হয়ে গেছে, আমার কোলেস্ট্রলটাও চেক করা হয়নি, তো সেগুলোই আর কি। যাই হোক, সেগুলোই দিয়েছে, সেগুলোই টেস্টটা করাবো। কিন্তু এই সকাল সকাল ছোটাবে, এটাই হচ্ছে একটা যাই হোক আর কি। তো চলুন এখন গোপালকে ঘুম থেকে তুলে আসরে বসিয়ে দিই, কেননা তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। যত তাড়াতাড়ি বেরিয়ে যাব আবার তত তাড়াতাড়ি ওদিক থেকেও কাজ মিটিয়ে চলে আসবো। তা না হলে তো আবার এসে বাকি কাজকর্ম থাকবে, কেননা সেরকম। আমি তৈরি হয়ে গেছি, আর হাজব্যান্ডও তৈরি হয়েই গেছে। এখন বেরোবো। এখনও তো আমি সকাল থেকে চাটা কিছুই খাইনি, কেননা এমটি স্টমাকে ব্লাড দিতে হবে। ইচ্ছা করে না এরকম আর এই টেস্ট ফেস্ট করাতে যেতে, কিন্তু কি করা যাবে। এখন 8টা বাজতে যাচ্ছে। ভাতের চালটা ভিজিয়ে দিয়েছি, আর কোনো কিছুই কাজ হয়নি। এমনি রান্নাঘরে ক্লিনই আছে, রান্নাঘরে কোনো অসুবিধা নেই। এই যে সিঙ্ক টিঙ্ক সব পরিষ্কারই রয়েছে, শুধু চায়ের বাসনটা রয়েছে, ও চা খেয়েছে, চায়ের বাসনটা রয়েছে। আর এখানে চালটা ভিজে আছে, ঢাকা দেওয়া এখানে দিয়ে দিই। আর এগুলো সব ধোয়া মোছা পরিষ্কার করাই রয়েছে, সেরকম অসুবিধা নেই। তো যাই হোক, এগুলো সব করাই আছে, মোটামুটি বাসি কাজ সেরকম কিছু নেই। ঘরটা মুছবো, এসেই মুছবো, আর রান্নাটা বাকি থাকলো। তো যাই, ঘুরে আসি। আর জানেন তো, এই যে আমাদের টিভিটা না কিছু একটা গন্ডগোল হয়ে যায়। প্রত্যেকদিন সকালে একটুখানি গান চালায়, ভালো লাগে। তো এই 2-3 দিন হচ্ছে এটা হয়েছে, গান টান কিছু চালানো হচ্ছে না। মোবাইলে একটু চালিয়ে দিচ্ছি, কিন্তু টিভিতে চললে বেশ ভালো লাগে শুনতে। আর সবারই ফোন টোন আসে, আমিও হয়তো একটুখানি মোবাইলেই ভিডিও করি, সেই জন্য মোবাইলটা দরকার লাগে। টিভিতে চললে বেশ ভালো লাগে। এখন আবার ওকে ডাক্তার দেখাতে হবে, ভালো লাগে না। এইসব জিনিসপত্র চলছে বেশ ভালো, খারাপ হয়ে গেলে কি বিরক্তি লাগে না। এখন দেখা যাক, ওদের কোম্পানিতেই ফোন করতে হবে। তো চলুন এখন যা গরম আছে, কিন্তু সকাল থেকে বেশ রোদের তাপ আছে, গরম আছে। যাই গিয়ে স্কুটিটা বার করি আগে। এখন সকাল 8টা বাজে, অথচ দেখে মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে। এত রোদের তাপ আজকে সকাল থেকে। আর এখান থেকে ডায়াগনস্টিক সেন্টারটা বেশি দূরও না আমাদের বাড়ি থেকে। তো এই যে পৌঁছেও গেছি। এটা জেমস লং সরণিতে, জেমস লংয়ের ওপরেই এই ডায়াগনস্টিক সেন্টারটা। চলে এলাম ফার্স্ট ফ্লোরে, এখানেই হচ্ছে রিসেপশন। আর আজকে ওপরে এসে দেখলাম একদমই ফাঁকা। আর সকালে তো একদম 8:30টার মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি, আর আমাদের বুকিংও ছিল 8:30টার সময়। তো আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি। তো যাই হোক, ভিতরে আর কোনো রকম ক্যামেরা করিনি, একদম চলে এলাম এটা চৌরাস্তায়। এখানে একটু গোপালের জন্য ড্রাই ফ্রুটস কিনে নেব। হাজব্যান্ড গেছে একটা দোকানে, ওখান থেকে কিনছে। আর এখান থেকে একটুখানি গোপালের জন্য এবং বাড়ির জন্য মিষ্টিও নিয়ে নেবো জগদ্ধাত্রী মিষ্টান্ন ভাণ্ডার থেকে। গোপালের জন্য আর আমাদের নিজেদেরও খাওয়ার জন্য জগদ্ধাত্রী থেকে মিষ্টি নিয়ে চলে এসেছি। আর একটা জিনিস দেখাই, জানো, এই যে তো কেমন হয়েছে, কালার দুটো বলবেন। হ্যাঁ, আর আমার হাজব্যান্ড আমাকে বলেছে নাকি আমার মাথার রোগ আছে, মাথার দোষ আছে। আমি গাছপালা দেখলেই এরকম, আমি গাছপালা দেখলেই নাকি এরকম ফুল গাছ দেখলেই নাকি আমার মাথা ঠিক থাকে না। আমি সবই খালি কিনবো ভাবি, তাই বলছে তোমার যেগুলো আছে সেগুলোও তোমার দেখে মনে হয় সবই বাড়ি নিয়ে চলে যায়, মাথা পাগল হয়ে যায় তোমার। যাই হোক, পাগল হলেও
সেই বদনাম নিতেও আমি রাজি আছি, কিন্তু এদেরকে ছাড়তে পারবো না। তো এই ধরনের কালারই আমার বড় আছে, কিন্তু একে দেখেও খুব ভালো লাগলো, বেশ ছোট্ট মতো। ফুলটা আমার গোপালকে দিতে পারবো। গোপালের কাছে খুব বড় ফুল দিলে কি হয়, একদম মুখ টুক ঢেকে যায়, ভালো লাগে না, মানে গোপালকে দেওয়া যায় না বড় ফুল, ছোট ফুল দিতে হয়। আর এইটা লালটা হয়তো একটু ফ্যাকাশে আসছে, মানে একটুখানি অতটা গাঢ় আসছে না, কিন্তু খুব সুন্দর গাঢ় রঙটা। এই কালার দুটোই আছে, সেই জন্যই বলছে যে ওইগুলোতে ওই কালারগুলো তো আছেই, তবুও তুমি নিচ্ছ। তবুও বলুক গিয়ে, ও আর কি বুঝবো, আমার ভালো লাগে আমি নিয়েছি, তাই না? চলুন এদেরকে ভিতর দিকে একটু রেখে দিই। ও বাবা, কি রোদ্দুর আর গরমও। আর এখন ব্রেকফাস্ট করব, চলুন রেখে দিই ভিতর দিক করে। তুমি তো বলছিলে এত গাছ আছে, তাও কেন নিচ্ছ? আমি ঠিক আছে দাম দর করতে পারি না, কিন্তু নেওয়ার তো ইচ্ছাটা আমার 100% আছে না। ঠিক আছে, সবাই দাম দর করতে পারে না, আমিও পারি না। ফ্রেশ হয়ে ব্রেকফাস্টও করে নিয়েছি, আর বাকি কাজকর্ম যা ছিল সেগুলোও করে স্নান সেরে চলে এলাম কিচেনে। এখন রান্নাটা করব। আর বাড়ি ফেরার পথে একটা আকস্মিক ঘটনা ঘটেছে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিতে চাই। আজকে আর বেশি কিছু রান্না করব না, এই শোল মাছটা দিয়ে আর আলু দিয়ে ঝোল করব, আর ঝিঙে আলু পোস্ত করব। তো চলুন আসার সময় কি ঘটনা ঘটেছে সেটাই আপনাদেরকে বলি। তবে সেই ঘটনায় যাওয়ার আগে কয়েকটা কথা বলে নিই। আমার মনে হয় আমি এখনও হয়তো নিজেকে ইউটিউবে কাজ করার জন্য তৈরি করতে পারিনি, কেননা সব সময় সব কিছু ভিডিও আমি করে উঠতে পারি না, বিভিন্ন কারণেই সেটা। বিশেষ করে যখন আমি স্কুটি চালাই, এটা আমার দোষ কিংবা অক্ষমতাও বলতে পারেন। একা স্কুটি চালালে তো সম্ভবই নয়, কেননা আমার কাছে সেরকম ক্যামেরা হোল্ডার নেই, বা মোবাইল হোল্ডার যেগুলো দিয়ে শ্যুট করা হয় সেগুলো নেই। তাছাড়া কেউ থাকলেও ভিডিও করা হয়ে ওঠে না। তাই এই সময় ঘটা যে কোনো ঘটনার প্রমাণ আমার কাছে কিন্তু নেই, আমি দিতে পারবো না। এক্ষেত্রে আমার মুখের কথা আপনারা বিশ্বাস করতেও পারেন, আবার নাও পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর। যারা গাড়ি চালান, সেটা যে কোনো ধরনের হতে পারে, তারা সবাই ছোট বড় অনেক ঘটনারই সাক্ষী থাকেন, আবার নিজেরাও বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করেন। আমিও আমার সাথে আজ সকালে ঘটা একটা ঘটনার কথাই বলবো, যেটা আপনি যদি সেই সিচুয়েশান ফিল না করেন তাহলে কিন্তু খুবই সামান্য ব্যাপার, কিন্তু কয়েক মুহূর্তের সেই উত্তেজনা যে সেই পরিস্থিতির মধ্যে থাকে না, সেই বোঝে। অন্যজনের পক্ষে বোঝাটা হয়তো একটু কঠিন হয়ে যায়। তো যাই হোক, ঘটনাটা বলি। আজ সকালে তো দেখলেন রক্ত দিতে গেছিলাম কিছু ব্লাড টেস্টের জন্য। আধ ঘন্টার মধ্যেই ওখানের কাজ সেরে যখন ফিরছি, তখন আমরা জেমস লং ধরেই জনকল্যাণের ওই রাস্তাটা দিয়েই ডায়মন্ড হারবার রোডে ওঠার যে ক্রসিংটা, সেখানে এসে দাঁড়ায়, কেননা সিগন্যাল পড়েছিল। যারা এই অঞ্চলের বাসিন্দা তারা বুঝতে পারবেন কোন রাস্তাটার কথা বলছি। তো যাই হোক, সামনে ডিসপ্লেতে দেখলাম 70 সেকেন্ড পরে সিগন্যাল খুলবে। দুজন বাইক নিয়ে দাঁড়িয়েছিল, আমিও যথারীতি তাদের পাশে গিয়েই দাঁড়িয়ে পড়লাম। ডায়মন্ড হারবারের রাস্তাটা একদিকে যাওয়ার এবং একদিকে আসার গাড়ি যায়, অর্থাৎ 2 ওয়ে, আর মাঝে ডিভাইডার দিয়ে আলাদা করা। আর আমরা যাব ডায়মন্ড হারবার রোডে উঠে চৌরাস্তার দিকে। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে রয়েছি। এমন সময় আমাদের রাস্তা দিয়ে জেমস লংয়ে যাওয়ার, মানে আমাদের সাইড দিয়ে উল্টো দিকে জেমস লংয়ে যাওয়ার দিকে যে সিগন্যালটা, সেটা গ্রিন হয়ে যায়, আর উল্টো দিক থেকে একটা বড় বাস এসে ঢুকে যায়। তো যখন ঢুকে যাচ্ছে, আমিও অতটা বুঝতে পারছি না যে কি করব, এইটুকু স্পেসের মধ্যে দিয়ে অত বড় গাড়িটা কি করে যাবে, এটাই ভাবছি। আর তা করতে করতে বাসটাও চলে আসে একদম আমার পাশে, আর এক মুহূর্তে মনে হলো আমার গায়ের উপরে ওই বাসের চাকা উঠেই যাবে। তখন আমি কোনো রকমে একটু এগিয়ে যাই, আর বাসটা তো পাস করে যায়। তখন হঠাৎই বাসের পেছনে একটা ক্যাব গাড়ি ছিল, সেই গাড়ির ড্রাইভারটা দিকে আমার উপরেই চিৎকার করতে শুরু করে দিয়েছে যে আমি নাকি ভুলভাল জায়গায় দাঁড়িয়েছি। তো কি বলবো, তখন আমাদের গাড়ির আমাদের দিকে সিগন্যালটাও গ্রিন হয়ে গেছে, আমিও ক্রস করে চলে আসতে হবে, পিছন থেকে হর্ন দিচ্ছে। তাকে যে কিছু বলবো, আমি বলতেও পারলাম না কিছু। আমার যে অ্যাকচুয়ালি খুব যে দোষ ছিল তাও না,
আবার হ্যাঁ হয়তো ওখানে থেকে আর একটু চেপে দাঁড়ানোই আমার উচিত ছিল, কিন্তু অত বড় বাস যে ঢুকে যাবে সেটা আমিও বুঝতে পারিনি। একটু সময় দিতে হবে তো, মানে কিছু ভেবে ওঠার আগেই মানে ওইভাবে ঢুকে গেছে গাড়িটা, যে ওখান থেকে ব্যাক করে মানে টার্নিং ওভাবে নিয়ে ঢুকবে আমিও বুঝতে পারিনি। তো যাই হোক, নিজের মধ্যে একটা গিল্ট ফিলিং, মানে যে আমি ভুল করলাম, আমার ওখানে দাঁড়ানো উচিত ছিল না। একজন সকাল সকাল এরমভাবে কথাও শোনালো, সেটা শুনেও মানে নিজের মনটা কেমন জানি একটু অশান্তি হয়েছিল। তারপর কি আর করা যাবে, গাড়ি চালাতে গেলে একটু মনটাকে স্থির করে তারপর চলে এলাম। তারপর চৌরাস্তায় এসে দাঁড়িয়ে একটু দাঁড়ালাম, ও জিনিসগুলো নিল, তারপরে আবার বাড়ি চলে আসলাম। তো যাই হোক, মনটা খুব ওই সময় খারাপই লাগছিল, তবে বকুলতলাতে এসে ওই গাছগুলো কিনে মনটা কিন্তু ভালো হয়ে গেছে একদম। আর এই যে ও দুটো এত পরিশ্রম করে নারকেলগুলো বার করলো, দুটো নারকেলই এরকম ঝুনো নারকেল হয়ে গেছে, অনেক দিনের পুরনো তো। ভেবেছিলাম আজকে গোপালের জন্য একটু নারকেল নাড়ু করে দেবো, তার করা হলো না। কি আর করা যাবে, আবার অন্যদিন নিয়ে এসে একটা ভালো নারকেল একটু গোপালের জন্য নাড়ু বানাবো। আজ সারাদিনই যেন কাজগুলো ঠিকঠাকভাবে হচ্ছে না, যে কাজটাই করবো ভাবছি সেটাই যেন ঠিকঠাকভাবে করে উঠতে পারছি না। তো যাই হোক, পাশে একটা নতুন চপ বেগনির দোকান হয়েছে, ওখান থেকে দুজনের জন্য একটু চপ কিনে নিয়ে আসলাম। আজ এই ফ্যানটা ডেলিভারি দিয়ে গেছে, তো চলুন দেখি কেমন এসেছে। এটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে, এটা এসছে আজকে, ডেলিভারি এসছে। এটা হচ্ছে একটা পাখা সিলিং ফ্যান। এটা ডাইনিং রুমের ডিনার টেবিলের ওপরে যে লাগানোর যে কথা বলেছিলাম ওখানের জন্যই অর্ডার দিয়েছিলাম। তো এখনো আনবক্সিং করিনি, দেখতে পাচ্ছেন পুরোই প্যাক রয়েছে। তো এখন আমি বুঝতে পারছি না এর মধ্যে কি করে পুরো ফ্যান চলে এলো। ইয়েটা তো ঠিক আছে, কিন্তু ডানাগুলো তো, পাখাগুলো যেগুলো সেগুলো তো আলাদাভাবেই থাকে, এতদিন ধরে তাই জেনে এসেছি। কিন্তু এইটুকুনির মধ্যে আমি বারবার ছেলেটাকে জিজ্ঞেস করছি যে এর মধ্যেই আছে না, আলাদা করে নেই তো? মানে আমার সন্দেহ হচ্ছে, বলছে না ম্যাম এর মধ্যেই আছে। তো দেখি কিরকম, এখনো আমি তো আনবক্সিং আগে করিনি, এখন চলুন আপনাদের সামনেই করি, দেখি কি ব্যাপার। এর মধ্যেই আছে। ছোট ফ্যান দিয়েছি অর্ডার, কিন্তু কত একদমই কি ছোট, কতটা ছোট হলো বুঝতে পারছি না। এইটুকু ডানা, এ বাবা কতটুকু হবে, কিরকম করে করবে? আর একটু বড় হলে ভালো হতো না? ওইখানে আর একটা পাখা আছে তো, ছোট। হ্যাঁ ছোট, কিন্তু এটা বেশি ছোট মনে হচ্ছে না? ঠিকই আছে। এই যে হ্যাঙ্গিং এর এটা দিয়েছে, এটা রড, দেখি কিরকম কালারটা এসছে। ওগুলো ছাড় না, তুমি পাখাটা দেখো। ঠিকই আছে। কোম্পানি কন্ডেস, এটা ওয়ারেন্টি কার্ড নাকি? এগুলো হাই স্পিড হয়। বাবা এটা তো আটকানো, এটা ইয়ে প্যাক করা রাবার দিয়ে। দেখতে তো বেশ সুন্দর। এরকম মাঝখানটা দেখতে ভালো দেখতে। রাস্ট কালারটা খুব সুন্দর, মেরুনের। আমি তো বিশ্বাসই করতে পারছি না, ওই ছেলেটাকে আমি বারবার জিজ্ঞেস করছি এর মধ্যে আছে, ও বলছে হ্যাঁ ওর মধ্যেই থাকবে, আলাদা তো করে দেয়নি। তবে এটা 4 ব্লেডস না, 4টে আছে, 3টে পাখা, 3টে ডানা না, মানে 4টে আছে, ব্লেড 4টে। কত ছোট ছোট এরকম দেখতে, একদমই ছোট হবে। কতটুকু ফ্যান হবে? এগুলো ছোটই এগুলো হয়। এইটুকু ঠিকই আছে, এগুলো ভালো স্পিড হয়। তোমার তো হাওয়া নিয়ে দরকার। ম্যাট ফিনিশ, গ্লসি না, না। লাগিয়ে তারপরে দেখতে হবে কেমন হচ্ছে। তো এই হচ্ছে আনবক্সিং হলো
ফ্যানটা তো খুবই ছোট, আমি ছোট ফ্যানই নিয়েছি অ্যাকচুয়ালি, কিন্তু এটা যে এতটা ছোট আমি বুঝতে পারিনি। আমি ভেবেছি এতটা বড় হবে বোধহয়, মানে কতটা বলবো, 1 ফুটের হবে বোধহয় পাখার মানে ব্লেডটা, এত ছোট আমি ভাবিনি। কি করবে, থাকবে না রিটার্ন করবো? না থাকুক, থাকবে। কিরকম হাওয়া হয় দেখ, হাওয়াটা এখন এখন লাগিয়ে তাহলে দেখতে হবে এটা। তো ফ্যানটা তো আমাদের এমনি পছন্দও হয়েছে, ভালোই দেখতে, এমনি বেশ সুন্দর কফি কালার আর ম্যাট ফিনিশ। তো হাজব্যান্ড বললো আজকেই ও কানেকশানটা করে নেবে বা ওখানে ফ্যানটা লাগিয়ে দেবে, কেননা অন্য দিন তো ওর সময় হবে না, প্রত্যেক দিনই অফিস থাকে, তো সেজন্য আজকেই ও ওখানে লাগিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।